সুপ্রভাত বাচ্চারা, তোমরা সকলে ভালো আছো? সবাই ভালো আছো? বা বেশ। তা আজকে বেশ সবাইকে খুশি খুশি দেখাচ্ছে, ব্যাপারটা কি আমাকেও একটু বলো। তোমাদের কি আলোচনা হচ্ছে নিজেদের মধ্যে? হ্যাঁ, কি স্যার গান করে পড়া বোঝাবে? বাহ, তোমরা তো সবই জানো দেখছি। একদম ঠিক বলেছ। আজকে আমরা আবারও নতুন একটা কবিতা ছবি এঁকে গান করতে করতে পড়বো, কেমন? তাহলে আমাকে বলো তো, আচ্ছা আমি আর তুমি বলো তো, ধানের জমি তুমি দেখেছো? দেখেছো? বা বেশ, সবাই দেখেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবার বাড়ির পাশে আছে বুঝি। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আজকে আমরা এই ধানের ক্ষেত বা জমি দিয়ে আমরা একটা কবিতা পড়বো। হ্যাঁ, তোমাদের ক্লাসেই আছে কবিতাটা। তাহলে বলো তো, এখন আমরা কি বিষয় পড়বো? বলো দেখি। হ্যাঁ, একদম ঠিক, পাতাবাহার। এই তো, তোমরা সব পারো। আর আজকে আমরা যে পাঠটা পড়বো তোমাদের ক্লাস 3 পাতাবাহার থেকে, কি বলতো, এই যে বললাম ধানের ক্ষেত নিয়ে। আজ ধানের খেতে, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা, যেটা আমরা ছবি এঁকে গান করতে করতে আজকে পড়বো, কেমন? তাহলে চটপট আমরা একটা ছবি এঁকে ফেলি। চলো চলো এঁকে ফেলি। হ্যাঁ, দেখো এখানে একটা চটপট একটা ঘর এঁকে ফেললাম। হ্যাঁ, ঠিক আছে। এখানে মেঘ এঁকে ফেললাম। কি ভালো লাগছে তো? এই দেখো এখানে একটা আমরা সূর্য মামাকে এঁকে ফেললাম, ঠিক আছে। আর এখানে আমরা কি বলতো এগুলো? বলতো রাজা, বলতো কি এগুলো? ধান গাছ। বাহ 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 বাহ, তোমার সব পারো, ভালো বাচ্চা। আঁকলাম। এবার আমরা কবিতাটা গান করতে করতে পড়বো। চলো একসাথে করি গান। আচ্ছা, কবিতাটার নাম হচ্ছে আজ ধানের খেতে, কেমন? তাহলে গানটা কি বলতো? চলো করি। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরির খেলা। একসাথে, সবাই একসাথে করো। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরির খেলা। এই যে আমি গানটা করলাম, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে এই যে ধানের ক্ষেতের ছবি দেখো, এই ধানের ক্ষেতে কি বলতো লুকোচুরি খেলা চলছে। কিরকম? আমরা তো লুকোচুরি খেলেছি, তাই না? সবাই পারো? বাহ বাহ, বেশ, তাহলে একদিন আমরা সবাই মিলে খেলবো, কেমন? আচ্ছা, এই যে দেখো, এই যে সূর্য মামা, এই কি করছে? আমরা তো আমাদের পরিবেশে পড়েছি সূর্যগ্রহণে, যে মাঝে মাঝে মেঘ কি করে, সূর্যকে আড়াল করে দেয়, তাই না? তো তেমনই মেঘ কি করছে, ভেসে ভেসে বেড়াচ্ছে, আর কখনো কখনো সূর্যের আলোটা কি হয়ে যাচ্ছে, ঢেকে যাচ্ছে, আর এখানে ছায়া হয়ে যাচ্ছে। তখন ধান ক্ষেতগুলো দেখা যাচ্ছে না। আবার মেঘ যখন সরে যাচ্ছে, সূর্য তখন আবার আলো দিচ্ছে, এটা আলো হয়ে যাচ্ছে। তো এটাকেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে ধানের ক্ষেতে একটা লুকোচুরি খেলা চলছে। বুঝতে পারলে? তারপরে আবার পড়ি, তারপরে লাইনগুলো। আজ ভোমর ভোলে মধু খেতে, ভোমর ভোলে মধু খেতে, উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তরে নদীর চরে, কিসের তরে নদীর চরে, চকা চোখের মেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। তাহলে কি বলতো,
এই যে ভেলার কথা বললাম, মেঘগুলো যেন ভেলার মতো ভেসে বেড়াচ্ছে, মানে এক জায়গায় স্থায়ী নেই, এইভাবে এইভাবে ভেসে বেড়াচ্ছে। এবার ভেলা মানে কি বলতো? তোমরা তো নৌকা দেখেছো, জাহাজও দেখেছো, তাই না? তো ভেলা হচ্ছে যখন বন্যা হয় তখন ওই কলা গাছের যে ডাল হয় ওটা দিয়ে আর বাঁশ একসাথে বেঁধে আমরা জলের মধ্যে ভাসিয়ে ভাসিয়ে এপার থেকে ওপারে যাওয়া আসা করা হয়, ঠিক আছে? ভেসে ভেসে যায়, সেটাকে ভেলা বলা হয়। তো এই মেঘগুলো ভেলার মতো ভেসে ভেসে যাচ্ছে। আর এই যে প্রকৃতির সৌন্দর্য যেটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছে, সেখানে এই প্রকৃতির সৌন্দর্য দেখে বললাম না ভ্রমর, ভ্রমর মানে হচ্ছে ভ্রমর। এই ভ্রমর মানে কি বলতো? মৌমাছি। এই প্রকৃতির সৌন্দর্যে মৌমাছি যেন মধু খেতে ভুলে গেছে। তাহলে ভাবো মৌমাছিও কিন্তু এই প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করছে। কে বলছে কথাগুলো বলতো? কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে। আর এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা গানের মধ্যে দিয়ে তুলে ধরেছে। এটা হচ্ছে কবির প্রকৃতি পর্যায়ের একটা গান, প্রকৃতিকে নিয়ে। তাহলে কত সুন্দর আমরা জানতে পারলাম এখান থেকে। কি কি জানলাম দেখো, যে ধানের ক্ষেত কি করে লুকোচুরি খেলা খেলছে। এই সমস্ত কিছুর মধ্যে কবি কিন্তু আনন্দ উপভোগ করছে প্রকৃতির কোলে। তাই কবি একদমই বাড়ি ফিরতে চাইছে না, কবি এই প্রকৃতির কোলে দীর্ঘ সময় কাটাতে চাইছে। বুঝতে পারলে তো? ঠিক আছে, তাহলে একটু আমার সাথে গানটা করবে তোমরা সকলে মিলে? চলো করো, আবার আমরা পরের দিন শুনবো। তাহলে একটু করে নিই একসাথে, চলো। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরির খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে, ভ্রমর ভোলে মধু খেতে, উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ কিসের তোরে নদীর চরে, কিসের তোরে নদীর চরে, চোখাচোখির মেলা। এই যে চোখাচোখি, এই চোখাচোখিটা কি বলতো? এক ধরনের পাখি, ওদের মেলা বসেছে, ওখানে সবাই বসে আছে চরের মধ্যে। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। তাহলে আমরা সুন্দর বুঝতে পারলাম যে প্রকৃতির মধ্যে কত রকম খেলা চলছে, যেটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে এই কবিতার মধ্যে দিয়ে ব্যক্ত করেছে। তাহলে আমরা বুঝলাম। ঠিক আছে, আমরা পরের দিন কিন্তু সবার কাছ থেকে গান শুনবো। কি আমি না শুনবো তো? রাজা সবার কাছ থেকে কিন্তু শুনবো গান। ঠিক আছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, কেমন? তাহলে আজ এখানে শেষ করছি। বেশ, সবাই ভালো থাকবে। হ্যাঁ, আবার আমাদের দেখা হবে।